বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ছুতারপাড়া এলাকায় লিজ নেওয়া একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ায় খামারি আব্দুল মজিদ ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, তিনি স্থানীয় বাসিন্দা শফিকুলের পুকুর প্রায় ২.৫ বছর ধরে লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন। ২ আগস্ট দিবাগত রাতে দুর্বৃত্তরা তার লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে গিয়ে তিনি মাছগুলোকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখেন। এতে তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। আমি শফিকুল থেকে এই জমিটা এই পুকুরটা ৫ লক্ষ টাকা দিয়ে খাই এসেছি। ৩ বছর হয় নাই, ২.৫ বছর মানে পার হয়ে গেছে আর কি। তো কাগজপাতিও আছে আমার আর কি, সবকিছু কাগজপাতি আছে। ৩ লক্ষ টাকা মনে করেন যে ধরেন ৩ লক্ষ টাকার খালি মাছই দিছি। আমি অত নিম্নে না হলেও ১০-১২ লাখ টাকা আমি মাছ বিক্রি করতাম আর কি। আমি অঘ্রাণ মাসে আমি মাছটা ছেড়ে দেবো আর আজকে আমি সকালে খাবার দেবো। আজকে সকালে আসে দেখি যে পুকুরের মাছ সব মরে ভাসে উঠছে। আব্দুল মজিদের ভাষ্য, পুকুরের মালিক শফিকুলের সঙ্গে একই এলাকার রমজানের ছেলে আব্দুস সামাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই কেউ পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। সন্দেহ মানে এই জমি লিয়া সামাত এই পুকুরে বেড়া দিছিল। দেওয়ার পরে আমার সাথে কোনো দ্বন্দ্ব করার, আমাকে বলল ভাই আমি পুকুরে বেড়া দেবো। ভাই আপনি জমি যদি পান তো বেড়া দেন গে, জোরদারের সাথে আপনি বোঝেন গে। আমি দিয়েছি খাই খালে সে আমার সাথে কোনো আপনার বাজা খুঁজে নাই, বলে না। তো উনি আসা বেড়া দিল। দেওয়ার পরে কয়েকদিন থাকার পরে এই পুকুরের মালিক শফিকুল ওই মানে যে বাঁশ করে গেলে তুলে ফেলে দিল। এ ঘটনায় অভিযুক্ত আব্দুস সামাদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত খামারির ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তারও দাবি উঠেছে। তো আমি চাই যে যারা করেছেন আইনের দৃষ্টিতে তাদেরকে ধরে শাস্তির আওতায় নেওয়া। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।